প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইতে 5টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরও সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং এর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? ক অগ্নাশয়, খ আন্ত্রিক গ্রন্থি, গ গ্যাস্ট্রিক গ্রন্থি, ঘ যকৃত। সঠিক উত্তর ঘ যকৃত। 2, লালায় থাকে কোনটি? ক টায়ালিন ও পানি, খ ট্রিপসিন ও পানি, গ লাইপেজ ও পানি, ঘ অ্যামাইলেজ ও পানি। সঠিক উত্তর ক টায়ালিন ও পানি। উদ্দীপকটি লক্ষ্য করো এবং 3, 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি চিত্র দেওয়া আছে, এই চিত্র দেখে 3টি প্রশ্নের সমাধান করতে হবে, 3, 4 এবং 5। 3 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াস অনুপস্থিত থাকে আই। প্রথমটি হলো এমও এন, দ্বিতীয়টি হলো এন ও ও, তৃতীয়টি হলো ও এবং এম। নিচের কোনটি সঠিক? কতে 1, খতে 2, গতে 1 ও 2, ঘতে 1 ও 3। সঠিক উত্তর ক অর্থাৎ 1। 4 নম্বর প্রশ্ন, পি চিহ্নিত অংশটির কাজ হচ্ছে? ক 1 খাদ্যসার বহন করা, 2 প্রহরীর মতো কাজ করা, 3 বর্জ্য নির্গমনে সহায়তা করা। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ 1 ও 3। 5, কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ক এম, খ এন, গ ও এবং ঘ পি। সঠিক উত্তর খ এন। এই ছিল পাঠ্য বইয়ের 5টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 6, মুখের মধ্যে খাবারগুলো কিসের সাথে মিশ্রিত হয়? ক অক্সিজেন, খ কার্বন ডাই অক্সাইড, গ লালা, ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর গ লালা। 7, ট্রিপসিন এনজাইম শুধুমাত্র কিসের উপর ক্রিয়া করে? ক শর্করা, খ চর্বি, গ ফাইবার, ঘ আমিষ। সঠিক উত্তর ঘ আমিষ। 8, সিগেলা নামক ব্যাকটেরিয়া মানুষের কোথায় আক্রমণ করে? ক ডিওডিয়ানামে, খ ক্ষুদ্রান্তের প্রাচীরে, গ বৃহদান্তের ঝিল্লিতে এবং ঘ পাকস্থলীতে। সঠিক উত্তর গ বৃহদান্তের ঝিল্লিতে। 10, দাঁত কত প্রকার? ক 3, খ 4, গ 5 এবং ঘ 6। সঠিক উত্তর খ 4 অর্থাৎ দাঁত 4 প্রকার। 10, কোন এনজাইম অগ্নাশয়ে তৈরি হয়? ক অ্যামাইলেজ, খ ট্রিপসিন, গ লাইপেজ, ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো অর্থাৎ অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ 3টি এনজাইমই অগ্নাশয়ে তৈরি হয়। 11, অ্যান্টাবিমা নামে এককোষী প্রাণী মানুষের অন্তে প্রবেশ করলে দেখা দেয়? ক ব্যাসেলেরি আমাশা, খ অ্যামেবিক আমাশয়, ঘ গ্যাস্ট্রাইট্রেস এবং ঘ কোষ্ঠকাঠিন্য। সঠিক উত্তর খ অ্যামেবিক আমাশা। 12, প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ না করলে? ক দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকে, খ মুখে দুর্গন্ধ হয়, গ দাঁত ক্ষয় হয়, ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো।
13 কোনটি সঠিক? ক খাদ্যবস্তু পরিষ্কার ও সুসিদ্ধ হওয়া উচিত, খ বাসি পচা খাবার খাওয়া উচিত নয়, গ আঙুলের নখ ছোট রাখা উচিত, ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 14 রক্তের স্বাদ, ক হলো ক্ষারধর্মী, গ হলো অম্লধর্মী, গ হলো গন্ধহীন এবং ঘ হলো উপরের কোনোটি নয়। সঠিক উত্তর ক ক্ষারধর্মী। 15 রক্তকণিকা কত প্রকার, ক 2, খ 3, গ 4, ঘ 5। সঠিক উত্তর গ খ 3, অর্থাৎ খ নাম্বার হলো সঠিক উত্তর। 16 কোন রক্তকণিকা দেহের প্রহরীর মতো কাজ করে, ক লোহিত রক্তকণিকা, খ শ্বেত রক্তকণিকা, গ অনুচক্রিকা, ঘ উপরের কোনোটি নয়। সঠিক উত্তর খ শ্বেত রক্তকণিকা। 17 কোনটি সঠিক, ক লোহিত রক্তকণিকা যকৃত ও অস্থিমজ্জায় তৈরি হয়, খ প্লীহা ও অস্থিমজ্জায় শ্বেত রক্তকণিকার জন্ম, গ অনুচক্রিকার উৎপত্তি লোহিত অস্থিমজ্জায় এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 18 রক্তের কাজ হলো, ক অক্সিজেন পরিবহন করা, খ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, গ বর্জ্য পদার্থ নিষ্কাশন করা এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 19 রক্ত কোন ধরনের টিস্যু, ক আবরণী টিস্যু, খ স্নায়ু টিস্যু, গ যোজক টিস্যু, ঘ পেশি টিস্যু। সঠিক উত্তর গ যোজক টিস্যু। এবং সর্বশেষ 20 হৃৎপিণ্ড কত স্তরে গঠিত, ক 1, খ 2, গ 3, ঘ 4। সঠিক উত্তর গ 3, অর্থাৎ হৃৎপিণ্ড 3 স্তরে গঠিত। এই ছিল পাঠ্য বইয়ের 5টি সহ সর্বমোট 20টি সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।